হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আর যেহেতু আমার 24 থেকে তো প্রেগনেন্সি জার্নি চলছে, আর 25 ঢুকে গেল। তো দেখো সকাল সকাল আমার 5 মান্থের পঞ্চামৃতটা ব্রাহ্মণ বানিয়ে দিয়ে গেছে আর কি ঘরে, আর আমি স্নান টান করে নিয়েছি। আর এখন মা আমাকে পঞ্চামৃতটা আমার হাতে তুলে দেবে খাওয়ার জন্য। ওইটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম, 5 মাসে বলে না যে বেবির পঞ্চুয়াত্তা হয়, তো ওইটা হওয়ার পর পঞ্চামৃতটা খাওয়ানো হয়। তো মা আমার হাতে তুলে দিয়েছে। আর ক্যামেরাটা যে আমি এমন জায়গাতে রেখেছি, আমি বুঝতেই পারছি না যে এত কালো কালো দেখা যাচ্ছিল, মানে বোঝা যাচ্ছিল না। আমি ক্যামেরাটা একদম উল্টো রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে তো দেখতেই পাচ্ছ মা আমাকে ফুল টুলগুলো উঠিয়ে দিয়ে বলেছে যে খেয়ে নাও। আর এত টেস্টি ছিল, প্রথমে মাকে বলছিলাম যে খেতে পারবো না, কিন্তু পরে সবটাই আমি খেয়ে নিয়েছি। প্রচণ্ড টেস্টি ছিল। আর জানো কি, এটা খাওয়ার সাথে সাথে না আমার বেবি মুভমেন্ট করা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, আমি তো পঞ্চামৃতটা খেয়ে নিলাম, মা আমাকে দিয়ে দিয়েছে। আর মা বলছিল যে হ্যাঁ খুব টেস্ট হয়েছে, তার জন্য তুমি সব খেয়ে নিয়েছো। তো আমি সব কিছু খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর যেহেতু বৃহস্পতিবার ছিল, যে মা বললো তুমি ঠাকুরটা দিয়ে নাও, কারণ আমার জন্য আজকে মা রান্না করবে। মানে 5 মাসে ওদের 5 মান্থের বেবি শাওয়ারও হয় আমার শ্বশুরবাড়িতে। তো যার জন্য মা যে রান্না করবে ওগুলো আমি দেখতে পারবো না, আর আমাকে দেখতেও দিবে না। আর আমি তার জন্য বললো যে আমাকে তুমি ঠাকুরটা দিয়ে দাও, তারপর আজকের জন্য তোমার কাম শেষ। তো আমি স্নান টান করে, তো দেখলি সব কিছু খাওয়া দাওয়া করে আমি ঝটপট ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজো দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আজকে বাটাটাটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার ছিল, লক্ষ্মীর বাটাতে পানও ছিল, আর আমার ঘট বসানো হয়ে গেছে। আর দেখো আমি পুজোটা অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি, দোয়াটা। তো পুজো টুজো দেওয়ার পর তারপর আমি চলে গেলাম প্রসাদ নিয়ে, প্রসাদ খেতে। তো একটু প্রসাদ খেয়ে বাকি মা, তারপর আমার শ্বশুর, ওদের জন্য সবার জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি চলে আসলাম সিদার রুমে। এসে ভাবছি যে কি খাবো, তারপর গেলাম রান্নাঘরে, দেখি মা আমার জন্য মুড়ি, কলা, চিড়া এসব মেখে রেখেছে, কারণ আজকে আমি ভাত খেতে পারবো না। ভাতটা একবারে নাকি আমি দুপুরেই খাবো। তো মা এসব মেখে দিয়েছিল আমাকে, বললো যে তুমি এগুলি খেয়ে নাও। তো প্রচণ্ড খিদা, যার জন্য এটাই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর আমি এখন কি করব, এখন তো ঘুমাবো, আর সিধা ঘুম থেকে উঠে দেখা হবে। তো দেখো ঘুম থেকে উঠেছি আমি, তখন একদম 1:30টা বেজে গেছে। মা ডাকছিল যে উঠে ঝটপট রেডি হও। আর এই শাড়িটাই মা আমাকে দিয়েছিল 5 মান্থের বেবি শাওয়ারের জন্য। তো আমি শাড়িটাই পরে নিয়েছি, আর আমার ননদ দিদিকে একটু সাজাচ্ছিল। তো 5 মান্থও সব কিছু নতুন পরতে হয়। তো দেখো আমি পরে টরে বসে গেছি, আর আমাকে মা যা যা রান্না করেছি সব কিছু দিয়ে দিয়েছে। তারপর আমি আমার মিস্টার হাজব্যান্ডকে খুব মিস করছিলাম, মিস্টার পালকে, যেহেতু ও চলে গেছিলো আজকে দোকানে, কারণ ওর প্রচণ্ড কাজ ছিল। তো প্রথমেই আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করলো, মানে আশীর্বাদ দিল আর কি। তো আশীর্বাদ দিয়ে প্রথমে মা আমাকে পায়েস খাওয়িয়েছে, মানে ওদের 5 মাসে বেবি শাওয়ারে পায়েসটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো আমাকে প্রথমে পায়েস মিষ্টি সব কিছুই খাওয়ালো, তো আমি সব কিছুই খেয়েছি। তারপর তো আমার কাকি শাশুড়ি দুজন, মানে 3জনে মিলে দিয়েছিল। বা একজন কাকি শাশুড়ি আসেনি একটু প্রবলেমের জন্য। আর টিচারও আইছে। এত দেখতেই পাচ্ছি, এখন আমার এই কাকি শাশুড়ি দেবে।
তো আমি যখন খেতে বসেছি তখন ভাবলাম তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই একটু। তো দেখো কিরকম কি করে মা আমাকে সাজিয়ে দিয়েছে, আর আজকে প্রচণ্ড বেশি কষ্ট করেছে। আর এই যেমন ননদ আমার ক্যামেরাম্যান, মানে আজকের জন্য আর কি ওই করে দিয়েছে। তারপরে আমি দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি আমার একটা কুট্টি ননদকে, বিকজ আমি এত কিছু কেমনে খাবো না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বাই।